একজন বলেছেন, যেহেতু আপনি ইসলামের আদর্শ দিয়ে ন্যায়পূর্ণ একটি মানবিক বিশ্ব গড়ার কথা বলছেন, তাই আপনার কাছে জানতে চাই, এমন 5টি কারণ বলুন না, বা সৌন্দর্য বলুন না, যে কারণে মানুষ রাজতন্ত্র, সমাজতন্ত্র বা গণতন্ত্রের মতো জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামের জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে। 5টি ঘটনা কেন? আমি বহু বলতে পারি। 1 নাম্বার, যেই জিনিসটা এই তন্ত্রমন্ত্র দিতে পারে নাই, সেটা হলো মানুষের নিরাপত্তা। আমি চ্যালেঞ্জ দেব, আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হলে দরজা খুলে ঘুমাবেন। সম্পত্তির নিরাপত্তা চ্যালেঞ্জ দেব। টাকার বান্ডেল পড়ে থাকবে, কেউ ধরবে না, চ্যালেঞ্জ দেব। সম্পত্তির নিরাপত্তা, না খেয়ে মরবে না। তো এগুলি কথা বলতে গেলে তো বউ, নারীদের স্বাধীনতা, কেমন স্বাধীনতা? আপনার খুশি আপনি যা অশ্লীল করবেন ওটা না, নো, ওটাকে স্বাধীনতা বলে না। আমার যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা, সাহস, শক্তি মোতাবেক সমাজে রোল প্লে করার, অবদান রাখার স্বাধীনতা, এর থেকে বড় স্বাধীনতা আর নাই। আমি কয়টা সৌন্দর্য বলবো, সময় শেষ, এজন্য আর বলতে পারলাম না। আগে আসেন না ভাই, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা। ওরে বাপরে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে হাত কাটা যাবে, মেয়ে মানুষ ঘর থেকে বাইর হইতে পারবে না, কেউ সংস্কৃতি চর্চা করতে পারবে না, গান বন্ধ হয়ে যাবে, অন্য ধর্মের লোকেরা জিজিয়া দিতে হবে, তারা ঘর থেকে বের হতে পারবে না, মন্দির, মসজিদ, গির্জা সব ধ্বংস হয়ে যাবে, কোনো মূর্তি থাকবে না। মানে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। ইসলাম মানে হচ্ছে এই দাড়ি না রাখলে পিটানো হবে, টুপি না রাখলে মাথা থাপড়ানো হবে, মেয়ে মানুষ বোরকা গায়ে দিয়ে না বাইরে হলে কান ধরে উঠবস করানো হবে, পিটানো হবে, নীতিবান পুলিশ থাকবে, খালি নামাজ না পড়লে আজানের সাথে সাথে দৌড়াইয়া নামাজ যাইতে হবে, নাহলে রাস্তা পিটানো হবে। মানে এই প্রচারণা সারা দুনিয়াময়। কি আপনারা সৌদি আরবের প্র্যাকটিস দেখেছেন, ইরানের প্র্যাকটিস দেখছেন, IS, তালেবান, আল কায়দার প্র্যাকটিস দেখছেন, আর আপনারা খেলাফা হাজিহিন নবুয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতুল মুস্তাকিম, এগুলির সাথে আপনাকে মিলাতে চাচ্ছেন নাকি? সেজন্যই বলি, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম তার আসল রূপে এখন পর্যন্ত কোথাও, গত কয়েক শতাব্দীতে কোথাও প্রতিষ্ঠিত হয় নাই। রাসূল যেটা দিয়ে গেলেন, রাসূলের সাহাবীরা যেটা দিয়ে গেলেন, তারপর থেকে যে বিকৃত শুরু হলো, আজ পর্যন্ত তার আসল চেহারা মানব জাতি দেখে না। তো আসল চেহারা না দেখলে আপনি চিনবেন কেমনে? ভয় তো লাগবেই। এই প্রোপাগান্ডা, এই অপপ্রচারের কারণে আজকে ওই যে শান্ত বললো, ডিফোকাসড হয়ে যাচ্ছে। আজকে আমরা আসল ইসলামের প্রস্তাব দিচ্ছি, মানুষ নিতে পারছে না, মানুষ ভয় পাচ্ছে, মনে করতেছে ওরে বাপরে ইসলাম।